নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, যদি নতুন বছরের শুরুতেই আপনার কাছে এই ভিডিওটি পৌঁছায় তাহলে জানবেন যে ইউনিভার্স আপনাকে এটা পাঠিয়েছে। তাই ব্যাপারটাকে হালকাভাবে নেবেন না। এটি কোনো সাধারণ সময় নয়, এটা কোনো সাধারণ বার্তাও নয়। জীবনে কিছু মুহূর্ত এমন আসে যা আমাদের দ্বারা বেছে নেওয়া যায় না, বরং মুহূর্তগুলিরাই মনে হয় যেন আমাদেরকে বেছে নিয়েছে। আর এটাই সেই মুহূর্ত। আপনি এই সময় এই ভিডিওটির কাছে এসেছেন, সেটা এমনি এমনি নয়। হতে পারে আপনি এটা নিজে হয়তো খুঁজেও নেননি, তবু এটি আপনার সামনে এসেছে। এটি প্রথম সংকেত যে আপনার এমন এক ইচ্ছা পূরণের ওপর কাজ শুরু হয়ে গেছে যা আপনি কখনো কারোর সঙ্গে হয়তো বলেও ওঠেননি। এই মাসটা শেষ হতে হতেই নতুন বছর শুরু হবে। এই তারিখটা যেটা আসতে চলেছে তা আপনার নতুন আর পুরনোর মাঝের একটা সীমারেখা। আর এই সীমার আগেই যখন কোনো বার্তা আপনার কাছে আসে তখন বুঝে নেবেন এমন কিছু বদলাতে চলেছে যা সঠিক সময়ে সঠিক শক্তির মাধ্যমে ঘটেছে। আপনার এমন একটা ইচ্ছা আছে যেটা খুব শীঘ্রই পূর্ণ হবে। এটা এমন নয় যে সেটা অন্য কেউ বুঝবে, এমনটা জরুরিও নয়, কিন্তু সেটা আপনার হৃদয়ের খুব কাছের। আর সেই ইচ্ছায় আজ আপনাকে নিয়ে এসছে। অসম্ভব শব্দটি শুধু মানুষের মনে থাকে, এটা ওপরের ব্যবস্থা নয়। যখন কোনো কিছু সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যায় তখন যে সেটা পাবে তাকেও মহাবিশ্বের ধীরে ধীরে প্রস্তুত করে দেয়। হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে অকারণেই আপনি একটু বেশি শান্ত হয়ে যাচ্ছেন, অথবা কিছু বিষয় থেকে আপনি নিজেই দূরে চলে যাচ্ছেন, কিংবা কিছু মানুষ আপনি আপনার জীবন থেকে সরে যাচ্ছে। এগুলো ভাঙন নয়, এগুলো একটা জায়গা তৈরি হওয়া। যেদিন এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে সেদিন থেকেই আপনার শক্তির দিক বদলাতে শুরু করেছে। বাইরের পরিস্থিতি হয়তো এখনও আগের মতোই দেখাচ্ছে, কিন্তু ভেতরে কিছু একটা সঠিকভাবে অ্যালাইন হয়ে গেছে। আর এই অ্যালাইনমেন্টটি অসম্ভবকে সম্ভব করে তোলে। এই ভিডিওটি জুড়ে আপনি যা যা শুনতে চলেছেন প্রত্যেকটা বাক্য আপনার মনের কোলাহল কমানোর জন্য, ভয় দূর করার জন্য এবং বিশ্বাস জাগানোর জন্য। যদি নতুন বছরের শুরুতে ভিডিওটি পেয়েছেন তাহলে অবশ্যই নিশ্চিত হয়ে যান যে আপনার ইচ্ছা নতুন শুরুর সঙ্গে নয়, নতুন অনুমতির সঙ্গে পূরণ হতে চলেছে। বন্ধুরা, এখন আপনাকে আর জোর করতে হবে না, বারবার জিজ্ঞেস করতে হবে না, এমনকি নিজেকে প্রমাণ করার দরকারও নেই যে হ্যাঁ আপনি এর যোগ্য। কারণ আপনি যদি এখানে এসে পৌঁছান তাহলে আপনার নির্বাচন অনেক আগেই হয়ে গেছে। অনেক মানুষ একই সময়ে একই ইচ্ছা করে, কিন্তু সবার কাছে সে সংকেত পৌঁছায় না। সংকেত শুধু সেখানেই যায় যেখানে গ্রহণ করার ক্ষমতা থাকে। আর আপনার ভেতরের সেই ক্ষমতা জেগে উঠেছে। হতে পারে আপনি এখনও পুরো ছবিটা দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি এটা অবশ্যই অনুভব করবেন যে কিছু ঠিক লাগছে না, কিছু একটা হালকা লাগছে, কিছু একটা ভাষা ভাষা মনে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটাই সেই চিহ্ন। যখন কোনো অসম্ভব ইচ্ছা পূরণ হতে চলে তখন আগেই মন শান্ত হয়ে যায়, তাড়াহুড়ো শেষ হয়, আর অপেক্ষা আর বোঝা মনে হয় না। তাই যদি এটি শুনতে শুনতে হঠাৎ আপনি গভীর শ্বাস নিতে পারেন তাহলে বুঝে নিন প্রক্রিয়া এখন শুরু হয়ে গেছে। এখন এরপর কি করতে হবে তা জটিল কিছু নয়, শুধু আপনার ইচ্ছাটাকে ভয় দিয়ে নয়, শান্তি দিয়ে মনে করতে হবে। এই ভাবনা নিয়ে নয় যে যদি না হয়, বরং এই বিশ্বাস নিয়ে করতে হবে যে এটা আপনার জীবনের একটা অংশ হয়ে উঠেছে। নতুন বছরের শুরুতে এই ভিডিও পাওয়াটাই হচ্ছে সেই সংকেত যে নতুন বছর আপনাকে আর কিছু দিতে চলেছে। আপনাকে কিছু গ্রহণ করতে হবে। এই গ্রহণ সেই করতে পারে যে ভেতর থেকে প্রস্তুত। এটা শুধু তারিখের সীমা নয়, এটা সময়ের এক বিশেষ পরিবর্তন। বছর বদলানোর আগে শক্তি বদলায়, আর যখন শক্তি বদলায় তখন সেই ইচ্ছেগুলোই সামনে আসে যেগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল। অনেক সময় নিজেই তার ইচ্ছাকে ছেড়ে দিতে হয়, কিন্তু ইচ্ছা মানুষকে ছাড়ে না। সেটি ভেতরে কোথাও সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। আর এখন সেই সময় খুব কাছে। হয়তো আপনার মনে হচ্ছে যে এই মুহূর্তে এমন কিছু ঘটছে না, কিন্তু আসল পরিবর্তন সবসময় শান্ত হয়। কোলাহল হয় একমাত্র তখনই যখন কিছু ভাঙে, আর যখন কিছু গড়ে ওঠে তখন তা নীরবেই গড়ে ওঠে। এই সময় আপনার জীবনেও ঠিক সেটাই হচ্ছে। যা আটকে ছিল তা এবার ধীরে ধীরে খুলছে। যা দূরে মনে হচ্ছিল তা পথ খুঁজে পাচ্ছে, আর যা অসম্ভব মনে হচ্ছিল
তা আর অসম্ভব থাকছে না। আপনি এটা ভাববেন না যে আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হবে বা নিজেকে প্রমাণ করতে হবে। কিছু ইচ্ছা পরিশ্রমে নয়, অনুমতিতেই পূরণ হয়। যখন আপনি ভেতর থেকে মেনে নেন যে আপনি যোগ্য, তখন জিনিসগুলো আপনি আপনার দিকে আসতে শুরু করে। আর এই ভিডিওটি আপনাকে সেটাই মনে করিয়ে দিতে এসেছে যে আপনি আগে থেকে সেই জিনিসের যোগ্য যার কল্পনা আপনি করেছেন। হ্যাঁ বন্ধুরা, মহাবিশ্বের নির্বাচিত আত্মা আপনি। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টা পুরনো বোঝা ছেড়ে দেওয়ার সময়, পুরনো ভয়, পুরনো প্রশ্ন আর সেই সব আওয়াজ যা বলতে হয়তো হবে না, এখন আর সেই আওয়াজগুলোর দরকার নেই, কারণ আপনার পথ এখন পরিষ্কার হয়ে গেছে। পুরো ছবিটা হয়তো এখনও পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু পরের ধাপটা দেখা যেতে শুরু করেছে। আর কখনো কখনো এটুকুই যথেষ্ট যে আপনি এই ভিডিওটি এখান পর্যন্ত শুনেছেন। তার মানে আপনার ভেতরের কোথাও একটা বিশ্বাস জেগে উঠেছে। সেই বিশ্বাস যা বলে যে এখন কিছু ভালো হতে চলেছে, আর সেই বিশ্বাসকে চাপা দেওয়ার দরকার নেই। এটাকে শুধু অনুভব করুন, তাকে নাম দেওয়ার দরকার নেই, শুধু গ্রহণ করুন। হ্যাঁ বন্ধুরা, আজ আত্মা আপনাকে এমন কিছু লিখতে বা বলতে হচ্ছে না, আজ আপনাকে শুধু অনুভব করতে বলা হচ্ছে। সেই ইচ্ছেটাকে মনে করুন যেটাকে আপনি সবচেয়ে বেশি লুকিয়ে রাখতে চেষ্টা করেছিলেন, যেটা আপনি কাউকে বলেননি। সেই ইচ্ছেটাই এখন ইউনিভার্সের দ্বারা শোনা হয়ে গেছে। আর যখন কোনো ইচ্ছে ইউনিভার্স দ্বারা শোনা হয়, তখন তা পূরণ হওয়া শুধুমাত্র ইউনিভার্সের হাতেই ছেড়ে দিতে হয়। আর সেটা শুধু সময়ের অপেক্ষা মাত্র। নতুন বছর আপনার জন্য শুধু একটা ক্যালেন্ডারের পরিবর্তন নয়, একটা দিক পরিবর্তন। আর যারা এই ভিডিওটি অবধি পৌঁছেছেন তাদের জন্য এই পরিবর্তন আগে থেকেই শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এখন আর পেছনে ফিরে তাকানোর দরকার নেই। যা যা যাওয়ার ছিল তা চলে গেছে, আর যা আসার পথে রয়েছে তাই সেগুলোই এখন গ্রহণ করুন। আর এই ভিডিওটির মাধ্যমে আপনার ভাগ্যকে জেনে নিন, কারণ প্রতিটি শব্দ আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনি একা নন এবং আপনার আশা বৃথা যাবে না। যা অসম্ভব মনে হতো সেটাই এখন সবার আগে দরজায় কড়া নাড়বে। শুধু একটা কাজ করবেন, যে এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করবেন। শুধু একবার গভীর শ্বাস নিন আর মনে মনে মেনে নিন যে যা হওয়ার ছিল তা শুরু হয়ে গেছে। কারণ সত্যি এটাই যে যদি এই ভিডিওটি আপনার কাছে নতুন বছরের আগে পৌঁছেছে হয়, তাহলে আপনার সেই ইচ্ছেটাও আর বেশি দিনের অপেক্ষায় নেই। আপনার পুরনো চক্র শেষ হতে চলেছে এবং নতুন চক্র জন্ম নিতে চলেছে। বছর বদলানো শুধু একটা ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, এটি শক্তির স্থানান্তর। আর কিছু মানুষ এমন হয় যারা এই স্থানান্তর আগে থেকেই অনুভব করতে শুরু করে। হয়তো আপনিও তাদের মধ্যে একজন। আপনি খেয়াল করেছেন সাম্প্রতিক সময়ে আপনার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা, আর তার সঙ্গে এক ধরনের শান্তিও আছে, যেন কিছু শেষ হচ্ছে কিন্তু তার চেয়েও ভালো কিছু শুরু হতে চলেছে। এটাই সেই অবস্থা যেখানে অসম্ভব ইচ্ছেগুলো সম্ভব হতে শুরু করে। কারণ অসম্ভব তখনই অসম্ভব মনে হয় যতক্ষণ আমরা পুরনো ভয়ের গণ্ডিতে আটকে থাকি। যখনই আমরা সেই গণ্ডিটাকে ভেঙে ফেলি, তখনই ইচ্ছেগুলো কিন্তু নিজের পথ খুঁজে নেয়। এটা সেই সময় যখন ইউনিভার্স পুরনো অসম্পূর্ণ হিসেব মিটিয়ে দেয়। যেই কথাগুলো বারবার পিছিয়ে যাচ্ছিল, যেই সিদ্ধান্তগুলো থেমে যাচ্ছিল, যেই দরজাগুলো বন্ধ মনে হতো, এখন সেগুলো ধীরে ধীরে তাদের জায়গা বদলাতে শুরু করেছে। আর আপনি যদি এটা শুনছেন, তাহলে বুঝে নিন আপনার কোনো একটি ইচ্ছার নাম আগেই পরিবর্তনের তালিকায় লেখা হয়ে গেছে। এটা জরুরি নয় যে আপনি সঙ্গে সঙ্গে কোনো চমক দেখবেন। মনে রাখবেন যে বন্ধুরা, চমক কখনো কোলাহল করে না, সেটা ভেতর থেকে শুরু হয়। আপনার চিন্তায়, আপনার কর্মে, আপনার প্রতিক্রিয়ায়, আপনার বিশ্বাসে। হঠাৎ হয়তো আপনার মনে হবে যে জিনিসটা আগে খুব ভারী লাগতো, এখন আর অতটা ভারী লাগছে না। যে ভয় আপনাকে আটকে রাখতো, সে আর আগের মতো শক্তিশালী নয়। এটাই সংকেত যে উন্নতির প্রক্রিয়া এবার শুরু হয়ে গেছে। এই সময় আপনাকে বিশেষ কিছু করার দরকার নেই। না জোর করে পজিটিভ হওয়ার প্রয়োজন আছে, না কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন আছে। শুধু একটা বিশ্বাস মনে রাখবেন যে আপনার ইচ্ছেটাকে হালকা মনে অনুভব করবেন। তাকে বোঝা বানাবেন না, তাকে দাবি বানাবেন না। শুধু এইটুকুই মেনে নেবেন যে সেই ইচ্ছে আপনার হৃদয়ে যে এসেছে, তবে তার পথ কোথাও না কোথাও আগে থেকেই আছে। অনেক সময় আমরা ভুলে যাই
যে সঠিক সময়ে পাওয়া একটা বার্তাও একটা স্পষ্ট সংকেত। পৃথিবীর সবাই হয়তো এই ভিডিওটি দেখছে না, সবার সামনে এই শব্দগুলোও হয়তো আসছে না, আর এটা বিশেষ হওয়ার প্রমাণ নয়, বরং প্রস্তুত হওয়ার সংকেত। সেই জীবনের জন্য প্রস্তুত হওয়া যেখানে জিনিসগুলো লড়াই করে নয়, প্রবাহের দ্বারা মেলে। সামনে আসা দিনগুলোতে আপনি কিছু ছোট্ট ছোট পরিবর্তন অনুভব করবেন, শুধু এগুলিকে উপেক্ষা করবেন না। আর যখনই মনে প্রশ্ন আসে যে সত্যিই কি এমন হতে পারে, তখন নিজেকে মনে করিয়ে দেবেন যে প্রতিটি বড় শুরুর আগে এমন প্রশ্নই আসে মাথায়। মনে রাখবেন যে বিশ্বাস এক ঝটকায় আসে না, সেটা ধীরে ধীরে আসে। আর এই বার্তাটি সেটাই হচ্ছে একটা ধাপ, যে আপনি বিশ্বাসের সঙ্গে এই বার্তাটিকে গ্রহণ করছেন। আর কমেন্টে অবশ্যই লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।